জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট ৩ আসামির বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৩ নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করে। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন আশা প্রকাশ করেন যে ট্রাইব্যুনাল তার মক্কেলদের খালাস দেবে। তিনি আরও জানান, তার ক্লায়েন্টদের অনুপস্থিতিতে তিনি নিজের সর্বোচ্চ যুক্তি উপস্থাপন করেছেন এবং বিচার প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা ছিল না। গত ২৩ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার তারিখ ধার্য করে। মামলায় আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তবে কারাগারে আটক মামলায় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের সাক্ষ্য দিয়েছেন এবং শুনানিকালে কেবল তাকেই আদালতে হাজির করা হয়েছিল। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে গত রাত থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর জাহাঙ্গীর নিশ্চিত করেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই বেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেনাবাহিনী, বিজিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছেন।